আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা ভালোবাসার, কিন্তু এটা এমন এক ভালোবাসার গল্প যার শেষটা খুব করুণ। একটা গল্প যেখানে ভালোবাসা আর বিপদ দুটো যেন মিলেমিশে একাকার। শুরুতেই এই কথাটা দেখুন, অরিন্দমের বলা এই একটা কথা, আর অদ্ভুতভাবে এই একটা লাইনের মধ্যেই যেন লুকিয়ে আছে পুরো গল্পের ট্র্যাজেডিটা। তো চলুন গল্পটার ভেতরে ঢোকা যাক। গল্পের মূল চরিত্র অরিন্দম, শান্তিপুরের একজন স্কুল মাস্টার, খুব সাধারণ হাসিখুশি একজন মানুষ। অরিন্দমের জীবনটা ছিল কি বলবো, একদম ছবির মতো শান্ত, ছিমছাম। ভাবুন তো একবার, সকাল শুরু হচ্ছে মন্দিরের ঘণ্টার শব্দে, আর দিনটা শেষ হচ্ছে তার প্রিয় পায়রাদের ডানার আওয়াজে। প্রায় ৮০টা পায়রা ছিল তার, আর গত ২০ বছর ধরে এরাই ছিল তার সবকিছু, তার শান্তি, তার ভালোবাসা। আর ভালোবাসাটা যে কতটা গভীর ছিল সেটা বোঝা যায় তার যত্ন দেখলে। সে শুধু পায়রা ওড়াতই না, না একদমই না, নিজের হাতে তাদের জন্য ঘর বানাতো, বাঁশের খোপ, খড়ের বিছানা, সব। মেঘ, ঝড়, সাদা রাজা, এই নামগুলো রেখেছিল সে। এরা তো আর শুধু পাখি ছিল না তার কাছে, ছিল একদম নিজের সন্তানের মতো। কিন্তু সব ভালো গল্পের মতোই এই সুন্দর জীবনেও একটা মোড় আসে। হঠাৎ করেই যেন এক অদৃশ্য শত্রু হানা দিল। যেটা প্রথমে মনে হয়েছিল একটা সাধারণ অসুস্থতা, সেটাই অরিন্দমের জীবনটাকে পুরোপুরি বদলে দিতে চলেছিল। ব্যাপারটা কিভাবে বাড়ছিল সেটা একবার দেখুন। প্রথমে শুরু হলো খুব সামান্যভাবে, রাতে হালকা কাশি। কয়েক সপ্তাহ পর সেই কাশিটাই ঘন আর গভীর হয়ে গেল। তারপর কয়েক মাস যেতে না যেতেই অবস্থা এমন হলো যে হাঁটতে গেলেই প্রচণ্ড শ্বাসকষ্ট। আর শেষে রাতের ঘুমটাই চলে গেল বুক ধরফরানির চোটে। এরপরেই একদিন এমন একটা ঘটনা ঘটল যা আর লুকিয়ে রাখা গেল না। স্কুলে ক্লাসের মধ্যে তার কাশির বেগ এতটাই বেড়ে গেল যে ছাত্রছাত্রীরা পর্যন্ত ভয় পেয়ে গেছিল। এতদিন যে লড়াইটা সে একা করছিল সেটা এবার সবার সামনে চলে এলো। স্বাভাবিকভাবেই সহকর্মীরা আর দেরি করেননি, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। আর সেখানেই একের পর এক পরীক্ষার পর সেই অদৃশ্য শত্রুর আসল পরিচয়টা সামনে আসতে শুরু করে। আর এখানেই অরিন্দমের জন্য অপেক্ষা করছিল সবচেয়ে বড় ধাক্কাটা। একদিকে তার বিশ্বাস, তার পায়রারা হলো ভালোবাসা আর শান্তির উৎস, আর অন্যদিকে ডাক্তারের কঠিন সত্যিটা, এই পায়রায় তার ফুসফুসের মারাত্মক রোগের কারণ। এক্স-রে, স্ক্যান রিপোর্ট যা বলছিল তা অরিন্দমের চেনা পৃথিবীটাকেই যেন ওলটপালট করে দিল। যাকে সে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরেছিল, সেটাই যে তার অসুস্থতার কারণ, এটা মেনে নেওয়াটা তো সহজ ছিল না। ডাক্তার রোগটার একটা কঠিন নাম বললেন, ক্রনিক হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস। আচ্ছা, সহজ করে বলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো বছরের পর বছর ধরে পায়রার পালক, ওদের শুকনো মল, এসবের একদম সূক্ষ্ম কণা যা চোখে দেখা যায় না, সেগুলো নিঃশ্বাসের সঙ্গে অরিন্দমের ফুসফুসে ঢুকেছে। আর শরীর, মানে আমাদের যে ইমিউন সিস্টেম, সেগুলোকে শত্রু ভেবেছে, আর সেগুলোর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। মানে ভাবুন তো, শরীরের নিজস্ব সৈন্যরাই যেন নিজের দেশের বিরুদ্ধে লড়ছে। এই লাগাতার আক্রমণের ফলে ফুসফুসের ভেতরে প্রদাহ বা ইনফ্লেমেশন শুরু হয়। আর দিনের পর দিন এটা চলতে থাকলে ফুসফুসে যে নরম টিস্যুগুলো আছে সেগুলো ধীরে ধীরে শক্ত আর অকেজো হয়ে যায়। মেডিকেলের ভাষায় একে বলে ফাইব্রোসিস। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই ক্ষতটা একবার তৈরি হয়ে গেলে তা আর সারানো সম্ভব না। নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাটা একটু একটু করে কমতে থাকে। এখন অরিন্দমের সামনে একটাই রাস্তা খোলা ছিল, আর তাকে নিতে হয়েছিল তার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টকর সিদ্ধান্তটা। গল্পের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত সম্ভবত এটাই। শেষ বিকেলের আলোয় ছাদে দাঁড়িয়ে অরিন্দম তার পায়রাদের বিদায় জানাচ্ছে। গলার স্বরে কষ্ট আর ভালোবাসা মিলেমিশে একাকার। এই কথাগুলো বলে সে এক এক করে সব খোপের দরজা খুলে দিল। একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন দৃশ্যটা। ৮০ জোড়া ডানা একসাথে আকাশে উড়ল। সেই ডানার শব্দটা ধীরে ধীরে গোধূলির আকাশে মিলিয়ে গেল, আর সেই শব্দের সঙ্গেই যেন অরিন্দমের জীবনের সবচেয়ে প্রিয় অংশটাও চিরদিনের মতো হারিয়ে গেল। এরপর থেকে ছাদটা একদম ফাঁকা। যে ছাদটা একদিন পাখির ডাকে, ডানার শব্দে মুখর থাকত, সেখানে এখন শুধু নিস্তব্ধতা। আর এই শূন্যতাই হয়ে উঠল অরিন্দমের বাকি জীবনের সঙ্গী। তো অরিন্দমের এই মর্মান্তিক গল্পের পর চলুন রোগটার সম্পর্কে একটু ডাক্তারি দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক। এই রোগটার একটা চলতি নামও আছে, বার্ড ফ্যান্সিয়ার্স লাং। তাহলে রোগটা ঠিক কিভাবে কাজ করে? এর মূলত ৪টে ধাপ। প্রথম ধাপে পাখির পালক বা মলের সেই সব অদৃশ্য কণাগুলো নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢোকে। দ্বিতীয় ধাপে শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সে অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। তৃতীয় ধাপে এই লড়াইয়ের ফলে ফুসফুস একটা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। আর সবশেষে চতুর্থ ধাপে এই প্রদাহটাই ফুসফুসে স্থায়ী ক্ষত বা ফাইব্রোসিস তৈরি করে, যা ফুসফুসকে চিরতরে নষ্ট করে দেয়। আরেকটা জরুরি বিষয় হলো, এটা কিন্তু শুধু পায়রার থেকে হয় তা নয়। টিয়া, বাজরিগার, ক্যানেরি, মুরগি, এমনকি আমাদের বাড়ির আশেপাশে থাকা চড়ুই বা কাকের দীর্ঘ সংস্পর্শেও কিন্তু এই একই রোগ হতে পারে। তাই যারা পাখি ভালোবাসেন বা পোষেন, তাদের জন্য এই বিষয়ে একটু সচেতন থাকাটা খুবই দরকারি। আচ্ছা, এবার আমরা আবার অরিন্দমের গল্পে ফিরে আসি, কারণ গল্পের শেষটা এখনও বাকি। পায়রাদের তো সে উড়িয়ে দিয়েছিল, কিন্তু তাতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না, কারণ ফুসফুসের যে ক্ষতিটা হওয়ার সেটা ততদিনে হয়ে গেছে। জীবনটা হয়ে দাঁড়ালো স্টেরয়েড, ইনহেলার আর অক্সিজেন সিলিন্ডারের একটা চক্র। কিন্তু এত কিছুর পরেও তার ভালোবাসাটা কমেনি। সে বলতো, ওরা তো খারাপ না, আমি ওদেরকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম। আর এভাবেই একদিন তার লড়াইটা শেষ হলো। এক সকালে জানালার পাশে তাকে চুপচাপ পাওয়া গেল। তার হাতে ধরা ছিল একটা সাদা পালক, যেন তার সে হারিয়ে যাওয়া ভালোবাসারই শেষ চিহ্ন। শেষে তার ডাক্তার একটা খুব গভীর কথা বলেছিলেন, যখন ভালোবাসা সীমা ছাড়িয়ে যায় তখন শরীর বোঝে না কোনটা বিষ আর কোনটা প্রেম। কথাটা খুব সত্যি, তাই না? অতিরিক্ত কোনো কিছু হয়তো ভালো না, এমনকি ভালোবাসাটাও যখন সব সীমা ছাড়িয়ে যায় তখন সেটা বিষাক্ত হয়ে উঠতে পারে। এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসা কখন বোঝা হয়ে দাঁড়ায়? আবেগ আর নিজের সুরক্ষার মধ্যে যে একটা ভারসাম্য থাকা দরকার, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এই নিয়ে আজকের আলোচনাটা শেষ করছি। ভাবার মতো একটা বিষয়, তাই না?